সব বাদ দে, আগামী 2 মিনিট না, আগামী 5 মিনিট খুবই ইন্টেন্স ডিসকাশন হবে। হেডফোন না থাকলে হেডফোন আন, সব কিছু বাদ দে, তুই জাস্ট আমার দিকে তাকে আমার কথা শোন। আমি খুব কিছু ক্রুশিয়াল কথা বলবো, যদি বুঝতে পারিস ইনশাল্লাহ লাইফ খুব ইজি হয়ে যাবে। আর যদি না বুঝতে পারিস তাহলে ভাইয়া ওই বারবার নিজেকে জানতে হবে, নিজের উপরেই প্রশ্ন করতে যে মা বাবা কেন গালি দেয়, আমি কি আসলেই পারবো না, আসলে আমার দ্বারা কি হবে। খুব প্র্যাকটিক্যাল আমি সলিউশন দিচ্ছি। উসমান রাদিয়াল্লাহু আনহু বলছে যে 1 বছরে যদি কোনো বান্দার উপরে, আল্লাহর কোনো বান্দার উপর যদি কোনো প্রবলেম না আসে, তার লাইফ যদি একদম স্মুথ যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে পছন্দ করে না। আল্লাহ তাআলা তার প্রিয় মানুষদেরকে অলওয়েজ টেস্টের উপর রাখে, অলওয়েজ। আপনারা আমাদের এক নবীজির কথা তো জানেন, তাই না? আল্লাহ তাআলা তো অনেক রাসূল পাঠাইছিল। তো শয়তান এসে আল্লাহ তাআলার কাছে পারমিশন চাইছিল যে আমি তোমার বান্দাকে টেস্ট করব। তার সব ধন সম্পদ নিয়ে নিছে, তাকে সবচেয়ে বেশি রোগ দিছে, এমনকি তার বউ তার কাছে যেতে পারতেছিল না। কিন্তু তখন আল্লাহ তাআলা কি বলছিল, যে তুমি তার সবকিছু নিয়ে নাও, কিন্তু 2টা জিনিস তুমি নিতে পারবে না, একটা কি তার হার্ট, একটা তার মাইন্ড। যেখানে কি তার আল্লাহর প্রতি একদম মানে ম্যাক্স লেভেলের বিশ্বাস ছিল। এবং যখন সে একদম লাস্টে একদম মৃত্যুর দ্বার প্রান্তে চলে আসছে, তখন যে আল্লাহ তাআলার কাছে হেল্প চাইছে, তখন কিন্তু আল্লাহ তাআলা তাকে হেল্প করছিল। সে টোটাল ফেম রেপুটেশনের মধ্যে ছিল 8 বছর, আর এই দুঃখ কষ্টের মধ্যে ছিল 7 বছর। লাস্টে যে যখন ইবলিস বা শয়তান তাকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, তোমার আল্লাহ তাআলা তো তোমাকে রক্ষা করতেছে না, তখন বলছে যে আমি এখনো নাফরমান। কেন? কারণ আল্লাহ তাআলা আমাকে 8 বছর ভালো রাখছিল। ঠিক বুঝো কতটা ডিপ কথা। আল্লাহ তাআলা আমাকে 8 বছর ভালো রাখছিল, সেখানে আমি রোগে আছি মাত্র 7 বছর। আমি যখন 8 বছর ক্রস করতে পারবো, তখন হয়তো বা আল্লাহ তাআলার কাছে আমার কোনো দাবি দেওয়া থাকতে পারে। তো এইটা হলো একটা মানুষের ইমানের লেভেল। তাই আপনার হয়তোবা টেম্পোরারি দুঃখ কষ্ট আমাদের সবার জীবনেই আছে, বাট আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার বয়স যতই হোক, 18 হোক, 19 হোক, হ্যাঁ হযরত আইয়ুব আলাইহিস সালাম, ইয়েস, আপনার ভাই ছোট থেকে একটু চিন্তা করেন আল্লাহ তাআলা আপনাকে কত বড় বড় সমস্যা থেকে বাঁচায় নিছে। তাহলে আপনি কি তার কাছে গ্রেটফুল না? এবং আমরা সবাই তার কাছে গ্রেটফুল, একটু প্র্যাকটিক্যালি চিন্তা করেন। তাহলে আপনি কেন আপনার 2 মাসের একটা পেইন বা নিয়ে আপনি সেই জিনিসটাকে জাজ করতেছেন? আমি তো বললামই, আপনি যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হন, তাহলে সে আপনাকে কন্টিনিউয়াস আপনাকে জাজমেন্টে রাখবে। যদি আপনার লাইফে কোনো দুঃখ কষ্ট না থাকে, তখন আপনি বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করে না। সাহাবীরা যখন দেখতো তার লাইফ স্মুথ চলতেছে, তখন নবীজিকে যে জিজ্ঞেস করতো যে আল্লাহ তাআলা কি আমার উপর থেকে মুখ ফিরায় নিল, আমার জীবনে তো কোনো কষ্ট আসতেছে না। এমনকি অহদের যুদ্ধের সময় আলী রাদিয়াল্লাহু আনহু যখন দেখতেছে, সব সময় ইসলামের প্রতিটা যুদ্ধতে আমরা মুসলমানরা খুবই কম সংখ্যায় ছিলাম এবং প্রতিপক্ষ 5 গুণ 10 গুণ 100 গুণ ছিল। যখন দেখতেছে উপর থেকে শুধু তীর আর তীরই আসছে, তখন মানে নড়ার কোনো স্কোপ নাই, জাস্ট ঢালটা নিয়ে দাঁড়ায় আছে, তখন আলী রাদিয়াল্লাহু আনহু আকাশের দিকে তাকে খুশি হচ্ছে। তখন পাশে সাহাবী বলছে যে আপনি তো বলেন মুহাম্মদ আমাদেরকে বাঁচাবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাঁচাবে, আপনি হাসতেছেন কেন? তখন তিনি বলল যে আল্লাহ তাআলা অবশ্যই তার প্রিয় বান্দাদেরকে কন্টিনিউয়াস টেস্টের মধ্যে রাখে। আমার কথা বুঝে গেছে? সো আপনি যদি ভাই এখনো কন্টিনিউয়াস টেস্টের মধ্যে আছেন, এবং এটা ভাই আপনার লাইফের পার্ট এন্ড পার্সেল। যারা বলে যে ইসলামে দুঃখ কষ্ট নাই, ইসলামে দুঃখ কষ্ট আছে, বাট একটা ইমানদার ব্যক্তি সবসময় সেই জিনিসটাকে ইসলামের লেন্স দিয়ে দেখে। আমার কথা বোঝা যাচ্ছে? ইসলামের লেন্স দিয়ে দেখে। কোনো একটা দুঃখ কষ্ট আসে, তার মানে কি আল্লাহ তাআলা আমাকে টেস্টে রাখছে, আমাকে এটা পাস করতে হবে। সেখানে ভাই রং জাজমেন্টে নেওয়া যাবে না। ভালো থাকলেও আপনাকে আল্লাহ তাআলার কাছেই থাকতে হবে, খারাপ সময়ে, যত খারাপ সময় হোক, তখন আপনার আল্লাহ তাআলার কাছে থাকতে হবে। আপনাদের মধ্যে তো ভাই কেউ জেলখানায় যায়নি, জেলখানায় গেছে কেউ এখানে? একটু কমেন্টে বলেন তো, এখানে কেউ জেলখানায় গেছেন? হ্যাঁ নাকি না? এখানে কেউ জেলখানায় গেছেন? যান নাই? আমি তো গেছি। জেলখানার থেকে খারাপ সময় কি আপনার লাইফে এখনো আসছে? আসছে? আসে নাই। তার মানে আপনার সামনে যে বড় ভাই বলতেছে যে সে লাইফের সবচেয়ে ডাউনফল থেকে এখানে উঠে আসা, তখন আপনি একটু ভাইয়ের কথা বিশ্বাস করেন যে আপনি যদি আপনার কষ্টটা রাইট এফোর্টে রাখেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার এই টেস্টটাই, তার সাহায্যে আপনি আল্লাহ তাআলা এটাকে পাস করে যাবেন। ঠিক আছে? সো ব্যাপারটা হলো যে কখনো নিজেকে নিয়ে আনগ্রেটফুল হবেন না। কথা বুঝে গেছে? আমি আপনাকে জাস্ট এতটুকু বলবো যে নিজের এই কষ্টটাকে আপনি আরো খুশি হন যে না, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে টেস্ট করতেছে, বাট আমি এটা ইনশাল্লাহ পাস করবো। বারবার বলতেছি।